প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। বেড়েছে পশ্চিম মেদিনীপুরের অন্যান্য স্থানের সঙ্গে মেদিনীপুর শহরেরও তাপমাত্রা। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতি দেখে যুব তৃণমূলের পক্ষ থেকে জেলার মেদিনীপুর শহর সহ 15টি ব্লকে উদ্বোধন করা হলো জলছত্র। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস ও মেদিনীপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের LIC মোড়ে দেখছেন সেই ছবি। পথ চলতি সাধারণ মানুষ, যানবাহন চালক, বাস যাত্রী সকলকেই ঠান্ডা পানীয় জল তুলে দেওয়া হয়, সঙ্গে ছোলা বাতাসা। শুনুন যুবনেতা নির্মাল্য চক্রবর্তী তিনি কি জানিয়েছেন এই বিষয়ে। সত্যি কথা বলতে কি, প্রত্যেক বছরই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন মানুষের নাবিশ্বাস হয়, আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই একই স্থানে মেদিনীপুর সাংগঠনিক জেলার মেদিনীপুর শহরের এই একই স্থানে আমরা জলছত্রের আয়োজন করে থাকি। এবং এবছর যেটা সবচেয়ে আমাদের ইউনিক হয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর সাংগঠনিক জেলার 15টি ব্লক টাউনে আমরা একই সাথে সকাল 11টায় এই ব্লক জলছত্র অনুষ্ঠানটা আমরা শুরু করতে পেরেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার আমাদেরকে নির্দেশ দেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, কারণ এটাই তৃণমূল, এটাই মামাটি মাটি সরকারের প্রধান উদ্দেশ্য এবং নীতি। সেই কথাকেই মাথায় রেখে আজ মেদিনীপুর শহরে আমরা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথ চলতি মানুষের হাতে ঠান্ডা পানীয় শরবত তুলে দিচ্ছি, সামান্য ছোলা বাতাসা তাদের মুখে তুলে দিচ্ছি এবং বাচ্চাদের জন্য আমরা গ্লুকোজ রেখেছি, যাতে পথ চলতি মানুষ একটু তেষ্টা মেটানোর চেষ্টা আমরা এই প্রয়াস করেছি। আমরা আজকে শুরু করেছি, 7 দিন আপাতত আমাদের টার্গেট আছে। তারপরে যদি গ্রীষ্মের দাবদাহ আরো বাড়ে আমরা আরো এক্সটেন্ড করব। শুনলেন বক্তব্য। প্রচন্ড গরম, এই গরমে অবশ্যই সাবধানে থাকবেন, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবেন না। সকলে ভালো থাকবেন, নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে আমরা এই মোড়ে মেদিনীপুর জেলার সাংগঠনিক তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী এবং মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, সহসভাপতি আবির আগরওয়াল এবং শুভজিৎ দে সহ পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মেদিনীপুর পুরসভার উপপুরমাতা অনিমা সাহা বাপি থেকে শুরু করে সবাই আসলাম এবং মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, সহসভাপতি আবির আগরওয়াল, যার উদ্যোগে, যাদের অনুপ্রেরণায় আজকের এই আয়োজন, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগে, তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় এই পথ চলতি মানুষ এবং অবশ্যই পথ চলতি মানুষদের জন্য ওআরএস পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছু খেয়াল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর নির্দেশে সাংগঠনিক ব্লকের প্রতিটি জায়গায় একই আয়োজনের আমরা শুরু করেছি। বিশ্বজিৎ ভাই বুবুন আমাদের মধ্যে আছে। অনেক সামাজিক দৃঢ়তা এবং মেলবন্ধনকে আমরা আরো নিবিড়ভাবে গঠন করব, এটাই আমাদের অঙ্গীকার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক সহযোগিতাও আমাদের মধ্যে রয়েছে। আমরা তাদের নির্দেশ এবং সহযোগিতাকে পাথেয় করে আজকে আমরা এই পথচলতি মানুষদের হাতে আমরা পানীয় জল ওআরএস আমরা তুলে দিচ্ছি। আমরা তৃণমূল যুব কংগ্রেস সহ শহরের যুবকর্মী বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ এই গ্রীষ্মের দাবদাহে তার জন্য তিনি আমাদের সাংগঠনিক জেলা সব জায়গা থেকে এই পথচলতি মানুষদের জন্য আমরা এই ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে তাদের কিছু পথচলতি মানুষদের উদ্দেশ্যে কিছু শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করবেন। ধন্যবাদ সম্মানীয় মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর প্রাক্তন। ধন্যবাদ জ্ঞাপন করব মেদিনীপুর পৌরসভার উপপৌরমাতা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সমস্ত সাংবাদিকরা
আমাদের আজকের এই মহতী কর্মসূচি তারা তাদের সম্মান 15টি ব্লক টাউনে একই সাথে উদ্বোধন করেছি। আমাদের একটাই প্রয়াস, সাধারণ সম্পাদক আমাদের সকলের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমাদের প্রত্যেক বছরেই এই কর্মসূচি আমরা করে থাকি। এবছরও মানুষের পাশে দাঁড়ানোর যে প্রয়াস, তৃণমূল কংগ্রেস মানেই মানুষের জন্য।